বগুড়া সহ আশপাশের কয়েকটি জেলায় মাংস আলুঘাটি জনপ্রিয় হয়ে উঠেছে। আগে মাছ দিয়ে আলুঘাটি হলেও গত কয়েক বছরে মাংস দিয়ে আলুঘাটি ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে। যে একবার এই মাংসের আলুঘাটি খেয়েছে সে বারবার খেতে চায়। কিভাবে কেমন করে বগুড়ার এই মাংস দিয়ে আলুঘাটির প্রচলন হলো তার বিস্তারিত তথ্য জানা না গেলেও ভোজন রসিকরা জানান, বগুড়া সহ আশপাশের জেলাগুলোতে মাছ দিয়ে আলুঘাটির প্রচলন ছিল। সেই আলুঘাটি থেকেই মাংস আলুর প্রচলন হয়েছে। এই খাবারটি এক পাকে রান্না করে খাওয়াতে সুবিধার জন্য বিভিন্ন অনুষ্ঠান, মজলিস, বন্ধুদের নিয়ে মিলন মেলা ইত্যাদি অনুষ্ঠানে মাংস দিয়ে আলুঘাটি করা হয়। মাংস দিয়ে আলুঘাটির আয়োজন করলে যিনি এমনি খাবারে আসতে চান না তিনিও খেতে আসেন। এখন এই খাবার বগুড়া কেন্দ্রিক নয়, পুরো উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট থেকে কেউ বেড়াতে এলে এই আলুঘাটি খাওয়ার ইচ্ছে পোষণ করেন। মূলত এটি গরুর মাংস দিয়ে রান্না করা হয়। একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। বগুড়ায় বাড়ি অথচ আলুঘাটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মোটামুটি সব সামাজিক অনুষ্ঠানে আলুঘাটি বেশি জনপ্রিয়। এছাড়া বিয়েবাড়িতেও আলুঘাটি রান্না করা হয়। আগে একটি অনুষ্ঠানে খাবারের বেশ কয়েকটি পদ তৈরি করা হতো, এখন এক পাকেই ভোজন রসিকদের খাওয়ানো হচ্ছে। এজন্যই জনপ্রিয় হয়ে উঠেছে। এর সঙ্গে স্বাদেরও একটি ব্যাপার রয়েছে।